গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি হোলি। তো সকাল 5:30 থেকে আজকে আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে সকাল 5:30। তো খুব ভোরে আজকে উঠেছি, যেহেতু আজকে অনেক কাজ রয়েছে। যারা হাউসওয়াইফ, যারা গ্রামের হাউসওয়াইফ রয়েছে তারা সবাই জানো, যেহেতু আজকে হোলি, আবির খেলা, আজকে দোল। তো দোল পূর্ণিমার আজকে পুজো টুজোর ব্যাপার থাকে, ধোয়া কাচা ব্যাপার থাকে, তো সবারই সেটা থাকে। তো আমারও রয়েছে, তার জন্য সকাল সকাল উঠেছি, যেহেতু আমার মেশিনের কাজও করতে হবে। এখন যে চুড়িদারটা আমি কাটিং করছি, এটা এখন কাটিং করে পুরো কমপ্লিট করে প্যাকিং করে তারপরে আমার সংসারের কাজে হাত দিতে হবে, যেহেতু আজকে বুঝোই একটু ব্যস্ততা। তো যাই হোক, আজকে কর্মব্যস্ততার মাঝে ব্লগটা বানাবো, জানি না কতটা কি ভালো হবে, তবে আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব মিলিয়ে, কর্মব্যস্ততা মিলিয়ে, আনন্দ মজা সব মিলিয়ে আজকের ভিডিওটা ভীষণ ধামাকা হতে চলেছে। তো আমরা গ্রামের বাড়িতে সবাই মিলে কিভাবে এই দোল পূর্ণিমার দিনটা উদযাপন করি সেটা তোমরা দেখতে পাবে, তার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকবে। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো না কেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর আমি ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটা স্টার্ট করছি। তো চলো বন্ধুরা, আজকে সারা দিন তোমাদের সঙ্গে আমি আর আমার সঙ্গে তোমরা থাকবে। তো দেখো, এখানে আমি কিন্তু অলরেডি মেশিনে বসে গেছি, এটা কমপ্লিট করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এরপর কি হয় না হয় আমি টুকিটাকি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আমি তোমাদের সঙ্গে থাকবো। আর আজকে বিশেষ এক জায়গায় যাব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের এখানে কি অনুষ্ঠান হচ্ছে আজকের এই হোলি উপলক্ষে, তো সেগুলো সব শেয়ার করব। আর কি খাচ্ছি না খাচ্ছি তো সেগুলোও দেখাবো। আর তোমাদের কেমন কাটছে হোলি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো এই দেখো, এখানে আমার চুড়িদারটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো হাতাটা দেখো, এখানে আমি একটু হালকা পাইপিং করে কুচি করে নিয়েছি, যেহেতু প্যান্টের কাপড়টা একটু ঘিয়ে ঘিয়ে কালারের, তো সেটা দিয়ে আমি একটু পাইপিং করে নিয়েছিলাম। তো এখানে দেখো, এই কাজগুলো আমি করে নিয়েছি, যেগুলো আজকে আমার ডেলিভারি দিতে হবে। আজকে 10টার মধ্যে আমার এই সবগুলো ডেলিভারি দিতে হবে। খুব তড়িঘড়ি করে কাজগুলো কমপ্লিট করেছে। আর এইটাও আমার হোলির অর্ডার। তো এটা হচ্ছে কি একটা প্যাটবাটি বসানোর ব্লাউজ, তো এটাও হাতায় কুচি কুচি রয়েছে। মালবেরিয়া শাড়ি, এগুলোর ব্লাউজগুলো তোমরা সবাই জানো ভীষণ নরম হয় এই শাড়িগুলো। তো চলো, এখানে দেখো ওরা হোলি খেলতে চলে এসেছে বাচ্চারা সবাই। তো আমি এখন স্নান করব, পুজো দেব, তারপর আমি ওদের সঙ্গে আবির খেলবো। আর কালকে তো রং খেলা, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। ওদেরই কত মজা, তাই না? সত্যি কথা বলতে এই ছোটোবেলায় এইসব আনন্দ উদযাপনগুলো ভীষণ মনে পড়ে, কারণ যত বড় হয়ে যায় ততই আনন্দগুলো উধাও হয়ে যায়, সেটা এখন বুঝতে পারছি। ওদের আনন্দগুলো দেখলে না সত্যি ভীষণ ভালো লাগে, মনটা একদম পুরো শান্তিতে ভরে ওঠে। মনে হয় আবার সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম। তো যাই হোক, অনেকটাক্ষণ পর চলে এসেছি। দেখো, আমার এখানে স্নান করা, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমার শিব ঠাকুর। তো এই শিব ঠাকুরটা আমাকে একজনে গিফট করেছিল। তো আমি আজকে উপরে থেকে শিব ঠাকুরটাকে আমার আসনের উপর নামিয়েছি। তো এখানে আমি কতটা আবিরও রেখে দিয়েছি আসনে, থালায় আবির ছিটিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি থালা সাজিয়েছি, দেখো বিভিন্ন রঙের আবির প্রসাদ দিয়ে। তো আমি রেডি হয়ে নেমে পড়েছি, সবাইকে এখন আমি আবির দেব, একটুখানি মিষ্টি মুখ করাবো। তো প্রতি বছরে আমি এইভাবেই উদযাপন করি আমার এই দোল পূর্ণিমার দিনটা। তো চলো সবাইকে দিয়ে নিই, শ্বশুর শাশুড়ি ননদ সবাই রয়েছে এখানে, এদেরকে দিয়ে তারপর আমি একটু
আমাদের আশপাশে যে কটা বাড়িঘর রয়েছে তো ওখানেও আমি যাব। আর দেখো এরা সবাই আমার জন্য ওয়েট করছিল। তবে কি বলতো, আমার মনে হয় আনন্দ এমনই একটা জিনিস, এটাকে না আটকে রাখা যায় না। আর এই আনন্দটা না আজ করবো না, কাল করবো না, তারপরে করবো, এরকম করে রাখলে না এই আনন্দগুলো আর ফিরে পাওয়া যায় না এবং এই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। এটা এখন আমি বুঝতে পারি। আর এই জিনিসগুলো না আগেই আমার মধ্যে বিরাজ করে যে আমি এখন করবো না, পরে করবো। পরে জিনিসটা আমার মধ্যে হয় না, মানে যেটাই করবো না কেন তাড়াতাড়ি আমার এক্ষুনি চাই, তো এক্ষুনি চাই। তো এইটা যেই ব্যাপারগুলোতে আমি করি সেটা কিন্তু আমি মানে ভাগ্যে না থাকলেও সেটা ছিনিয়ে নেওয়া যায়। আর এখন না তখন জানি না ভাগ্যের কি হয়, তো ভাগ্যে তো নাও থাকতে পারে, তাই না? তো ওটা একটা আক্ষেপ থেকে যায় যে ইস, এটা যদি তখন আমি করে নিতাম ভালো হতো। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এটা হচ্ছে কাকি শাশুড়ি। তো দেখো সবাইকে আবির ছোঁয়াচ্ছি, মিষ্টি মুখ করাচ্ছি। তো এদের তো ফুচকার দোকান, এরা ফুচকা বেলছে, তার জন্য আমি বেশি মাখামাখি করলাম না। তো হালকা একটু দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। তো সবার বাড়ি বাড়ি আবিরটা দিয়ে এখন প্রায় 11টা-12টা বেজে গেছে সম্ভবত। আর আজকে এত কড়া রোদ আর এত গরম কি বলবো, মেঘলা মেঘলা রয়েছে, তার মধ্যে ঝিলিক ঝিলিক দিয়ে রোদ ওঠে। তো আজকে তো বৃষ্টিরও তারিখ, কি জানি। সন্ধ্যাবেলা ভেবেছিলাম তো মেলায় যাব, আমাদের এখানে তো খুব ভালো মেলা হয়, বজরংবলী অনুষ্ঠানের ফাংশন হয়, গান হয়, ডান্সার আনে, তো সেখানে যাব ভেবেছি। তো দেখি আবার এরা পিকনিক খাবে, তো সেখানে রান্নাবান্নারও একটা ব্যাপার রয়েছে। বাচ্চা কাচ্চারা যেহেতু খাবে পিকনিক, তো ওদেরও একটু হেল্প করে দিতে হবে। আর এখানে দেখো আমার বরের অবস্থাটা দেখো। তো এখন এখানে হবে ভিডিও শ্যুট, তো আরও অনেকে রয়েছে, সবাই মিলে আমরা এখানে ভিডিও শ্যুট করব। তো ভিডিও শ্যুট করে আসছি আবার তোমাদের মাঝে, ঠিক আছে? দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমাদের আবির খেলা আজকে কমপ্লিট হলো, আর একদম পুরো ভূতের মতো হয়ে গেছি। তো সকালে স্নান করেছিলাম, এত গরম লাগছে এখন কি বলবো, তাই এই যে ফ্যান চালিয়ে একটু বসেছি। দেখো ফ্যানটা চলছে, মনে হচ্ছে কি যে মানে হাওয়া গায়ে লাগছে না, এতটা গরম লাগছে। আর বাইরেও কিন্তু আজকে মেঘলা ওয়েদার, তাও কিন্তু ভীষণ গরম। তো যাই হোক ভালোই কাটলো আজকে সারাটা দিন না, সরি, এখন বাজে দুপুর 12টা। তো চলো এখন শাড়ি ফাড়ি একটু চেঞ্জ করব, তারপরে এই দেখো আবির লেগে গেছে। তো এগুলো সব একটু ধুয়ে, মুখটা কেমন লাল লাল হয়ে গেছে দেখেছো? আমার তো আবার একটু হতেই র্যাশ বেরিয়ে যায়, দেখো গালগুলো কেমন হয়ে গেছে, এখনই র্যাশ বেরিয়ে গেছে। তো চলো তাহলে ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো আজকে ভীষণ আনন্দ হলো। আর দেখো তো এটাকে চিনতে পারো নাকি, কি অবস্থা করে দিয়েছে, আমারই দেখে ভয় লাগছে এখন, একে দেখে কি অবস্থা দেখো। যাও স্নান করে আসো, যাও। ভগবান দেখো কি, তো চলো ফ্রেশ হয়ে আবার আসছি, ওকে? দেখতে থাকো ফুল ভিডিওটা। আর তোমাদের হোলি কেমন কাটছে সমস্ত কিছু জানাবে, ওকে? সেটা তো ভিডিওর মাধ্যমেই জানতে পারবো, তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো দেখো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, এখন আমি একটু দুধ ভাত মাখিয়েছি, এখন যেহেতু দুপুরবেলা, তো ছেলেকেও খাওয়াচ্ছি আর আমি একটু খেয়ে নিচ্ছি। তো তারপরে ঘুমোবো, যেহেতু অনেকটা ক্লান্ত লাগছে, আর আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা ঘেমে গেছি আমি। আর দেখো ঘুম থেকে আমি উঠেও গেছি, এখন বাজে প্রায় 4:30। এখানে ওরা পিকনিক করছে, তো এখানে একটু কুটে দিয়ে ঠিকঠাক করে দিয়ে তারপরে হবে খাওয়া দাওয়া। তো চলো এখানে রান্নাবান্না হয়ে গেলে তারপরে সবাই মিলে খাবো। তো ভীষণ মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হয়, তার আগে আমি রান্নাবান্না সব কিছু করে ওদের খাইয়ে দাইয়ে কমপ্লিট করে তারপরে যা হয় হবে। তো সন্ধ্যাও হয়ে গেছে অলরেডি। তো চলো রান্নাবান্না করি, তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। তো মাংস ভাত রান্না হচ্ছে। তো যেহেতু ওরা বাচ্চা কাচ্চা, তো ওরা পারে না ঠিকঠাক করে, তার জন্য আমি করে দিচ্ছি, একটু হেল্প করে দিচ্ছি ওদের কাছে, ওদের কাজে। তো চলো রান্নাটা করে নিই।
গুড ইভিনিং অ্যান্ড গুড ইভিনিং, হ্যাপি হোলি। তো দেখো সন্ধ্যাবেলা আবার চলে এসেছি। কি বলো? তো আমাদের ফিস্টি খাওয়া কমপ্লিট, তো রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া হলো, তো আমরা সবাই মিলেই খেয়েছি। তো খাওয়ার পরে এখন ভীষণ গরম লাগছে, এইমাত্র খেলাম, এখন প্রায় 7:30 বাজে। আর এই দেখো এরা আবার পড়তে বসে গেছে, ছেলে মেয়ে, এই যে। তো এরা এখন সবাই বই পড়ছে। আর ভেবেছিলাম পাশে সেই অনুষ্ঠান হচ্ছে, সেই বজরাঙ্গবলী অনুষ্ঠান, না বজরাঙ্গবলী নাকি আমার উচ্চারণ হয় না, বজরাঙ্গবলীর অনুষ্ঠান হচ্ছে। আর এই দেখো আমার হিরো উলি বাবালি, আমার সোনা, চশমা পড়েছো। তো ওখানে যাব ভাবছিলাম এখন সন্ধ্যাবেলা, কিন্তু টুক 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 বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু আজকে বৃষ্টির তারিখ, সেটা আমরা সবাই জানি। তো তার জন্য বৃষ্টিটাও এখন থেমে নেই, এখন তো ঝুমঝাম করে নামবে। আর ভীষণ মেঘ ডাকছে, তার জন্য যাওয়া হলো না। তো ভাবলাম ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। তো আজকে সারাদিনে ভীষণ আনন্দ করলাম, খুব মজা করলাম। তো ছোটোখাটোর মধ্যে, গ্রামের মধ্যে সব বাচ্চাদের নিয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। ওই দেখেছো মেঘ ডাকছে। তো চলো ভিডিওটা আমি এখনই শেষ করে দেব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার আজকের ভিডিওটা দেখেছো, কাছে দূরে যে যেখান থেকে দেখে থাকো না কেন, সবাইকে অনেক 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 শুভেচ্ছা আর হোলির শুভেচ্ছা রইলো। সামনের কালকে তো রং খেলা, তো সবাই খুব আনন্দ করো, এনজয় করো। ওকে, তো ফোনটা আমি এখনই সুইচ অফ করে দেবো, যেহেতু মেঘ ডাকছে, গুরুম গুরুম অসুবিধা হতে পারে। তো তার জন্য ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। তো চলো, শুভরাত্রি, গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো, টাটা।